কোজাগরি কোজাগরি। আপনার নামে একটা অভিযোগ আছে, আপনার প্রেগনেন্সি নিয়ে আপনি মিথ্যা কথা বলছেন, এটা কি ঠিক? যা সত্যি তা বললে অনেক সময় পার পাওয়া যায় দিয়া। কি হলো, আমাদের কাছে বেশি সময় নেই, যা জিজ্ঞাসা করছি তার উত্তর দিন, হ্যাঁ কি না। যাও যাও, নিজে থেকে ফোন করো, যাও। আরে আমি কইলে যদি হয়ে যাইতো তাহলে আমি তোরে কইতাম না, কইতাম তোরে। নুরি, আমি শেষবারের লেখান তোরে কইতেছি, নিজে পেটের মেয়েটার প্রতি এত নির্দয় তুই হস না, এত বড় অধর্ম তুই করিস না নুরি। তোমার মাইয়া অধর্ম করে নাই? তোমার মাইয়া অধর্ম করে নাই না? দিনের পর দিন হ্যাঁ কি না করছে আমার আম্মুরে বিধবা কইরা সারছে ওই মাইয়া। আরে আমি কোনোদিন ক্ষমা করুম না। আরে এই সকল কাম সে কেন করছে ইয়া ভাইবা দেখছস কোন দিন? কোনদিন ভাইবা দেখছস? এই সকল কাম সে করছে ছোট থেকে, সে কিচ্ছু পায় নাই বললা। ছোট থেকে সে মায়েরে পায় নাই, বাপরে পায় নাই। অন্যের বাসায় অন্যের আশ্রয় সে মানুষ হয়েছে, বড় হয়েছে। তার মনে মনে আশা ছিল সে সাহেবাবুরে শাদি করব। শাদি খান হইল না, তার চৈক্যের সম্মুখ দিয়া সাহেবাবু অন্য একখান মেয়েরে শাদি করল। এর পরেও যদি আম্মু কিছু কইরা থাকে, এলে তার দোষ। তুমিও তো ওই প্রকারই মানুষ না? সারাটা জীবন তো শুধাই অধর্ম কইরা কাটলো, তাই কোনো দোষই তোমার কাছে দোষ না। নিজের পাওনা গন্ডার বাইরে তো কিছুই বুঝো না। কাউরে যে হাত উল্টাইয়া দিতেও হয় সেই তো তুমি জানো না। তোমার কাছে কি কমু? তোমার কাছে কোনো কথা কইয়া কোনো লাভ নাই, কারণ তুমি দোজকেরও ভয় পাও। আরে হইছে দোজক। আরে এই জন্মে ভেজ খান তো ভোগ কইরা লই আগে, দোজকের কথা দোজকে গিয়া হইব। আরে দোজকের ডরে এই জন্ম খান আমি জলে ভাসাই দিই। হ্যাঁ, কি চাইছি নুরি? চাইছি একটু ভালোভাবে থাকতে চাই, এই নৌকর হইয়া জীবন কাটাইতে চাই না। আমার দোষ? হায় আল্লাহ, তুমি নৌকর হইয়া থাকবো কেন? তুমি তো মালিক হইয়া থাকবো, মালিক। আর মালিক হওয়ার লিগা যা যা দরকার সকলই তো তোমার আছে। পদার্থ বেঈমান মানুষ, যার খাই তারই গলা টিপা মারি। তোমার লাগে কেউ কোনোদিনও থাকতে পারবো না, কেউ না। নুরি, আমার প্রতি যতই রাগ দেখাস, এ মায়াটা কিন্তু তোর এই পেটের সন্তান। কেমন মা তুই নুরি? নিজের চোখের সম্মুখে তোর মায়া জেলে যাইব, তুই খাড়ায় দেখবি? হ্যাঁ, ঠিক আছে, জানা তারে আর নিজের কাছে নিজের লেখান তারা মানুষ কর। আমি তো তোর কোনোদিন না করি নাই। থামো। ওই মাইয়ারে তুমি নিজের কাছে লইয়া আনতে চাইতেছ, ওই মাইয়ার পয়সা আছে দেখা। আইজ যদি ওই মাইয়া চাকরি না থাকতো, তাইলে তুমি ওই মাইয়ারে নিজের কাছে লইয়া আনতা। শোনো মিয়া, তোমারে একখান কথা কই, যতই তুমি ওই মাইয়ারে আমার কাছে লইয়া আইসো, আমার আম্মু চিরটা কাল আমার আম্মু আমার মাইয়া হইয়াই থাকবো। তার জায়গা খান কেউ কোনো দিনও লইতে পারবো না, কেউ না। তার জায়গাতেই থাকবো। জানি তো, জানি রে, জানি। এই চিরটা কাল তুই নকরগিরি করছস,
আর এও জানি আজীবন তুই তাই করে যাবি। এই যে গাল ভইরা ডাক দাস না আম্মু, আমার আম্মু, হ্যাঁ কিন্তু তোরা কোনোদিন মায়ের সম্মান দিব না। দিব না, নকরে নকর কইরাই রাখবো, মা বইলে ডাকবো না। এই যে লেলা করে তাকে বাসায় ছোটস, তার কাছে যাস, হ্যাঁ তোর খবর নেই? ফোন করছে কোনোদিন তোরে? করছে কোনোদিন ফোন? হ্যাঁ, এইবার মুখে রা নাই। আর এই সকল কথাগুলি যখন কইতে যাই তখন আমি হইলাম কি এক মন্দ মানুষ। হ্যাঁ নুরি, কথা কান কই, সকল মানুষের না তার সন্তানের প্রতি আকাঙ্ক্ষা থাকে, আকাঙ্ক্ষা। আমি কথা দিতেছি, এই মায়ের টাকা আমি নিমু না। তার টাকা সে যেমন খুশি খরচ করুক, তাই আমার কিছু না। কিন্তু বিশ্বাস জানুরি, আমারও না আব্বু ডাকখান শুনতে ইচ্ছা যায়। আব্বু ডাক শুনতে। আর এতদিন যখন জানতাম মাই আমার নাই, মইরা গেছে, তখন একরকম কথা ছিল। কিন্তু আজ যখন জানছি আমাকে মাই আছে, আমাকে মাই বাচ্চা আছে, আমাকে চোখের সম্মুখেই আছে, তখন কি করে তারা দূরে ফেলা রেখে রুড়ি কদি। আচ্ছা রুড়ি, কত এই দুনিয়ায় তোমার মাইয়া অনাথ হইয়া ঘুরে বেড়াইব, অথচ তুমি জানবা তোমার মাইয়া। তখন তোমার মুখ দিয়া ভাতের গরস নামবো নুরি, ঘুমাইতে পারবা? তুমি পারবা? ওই মায়া লিগা দরদে খেরে উতলাই উঠতেছে না। এই মাইয়ারে তুমি আমার আম্মুর পিছনে লাগাইছিল না? আচ্ছা আচ্ছা, তুমি তো মেলা আগে থেকে জানতা যে এই মাইয়াই তোমার আসল মাইয়া, তাইলে তোমার নিজের মাইয়ারে অন্যের মাইয়া বলে পরিচয় দিছিলা। তোমার শরম লাগে নাই? শরম লাগে নাই তোমার? তোমারে না, তোমার আমি খুব ভালা কইরা সিটি, ভালা কইরা সব পারো তুমি, সব। ও আমি মন্দ, আমি পৃথিবীর সব চাইতে মন্দ মানুষ। এই অনেকবার কইছো, মেলাবার কইছো নুরি, মেলাবার কইছো। আর কতবার কইলে তোমার শান্তি হইব এই কও তুমি? একখান কথা তোমারে কই নুরি, একখান কথা কই, ওই মায়াটারে তুমি আমার কাছে আইনা দাও, এই বাসা লইয়া এসো তারে নুরি। না, ওই মাইয়ারে আমি এই বাসায় ঢুকতে দিমু না। ওই মাইয়া যদি এই বাসায় ঢুকে তাইলে আবার আমার আম্মুর লগে শয়তানি করব। আমার আম্মুরে শান্তিতে থাকতে দিব না, আমি ঢুকতে দিমু না। না করবো না। ওর হয়ে আমি কথা দিতেছি, ওর হয়ে কথা দিয়েছি, কিছু করবো না। আর তাছাড়া আমি নিজেই তো এখন ভালো হইতেছি। বিশ্বাস করুন এই আমি তোমার গা ছুঁয়ে কথা চুইবা না, তুমি একেবারে আমারে চুইবা না। তোমার মতো মানুষ আমারে ছুঁইলা না,
আমার নিজেকে অপবিত্তির লাগে, অপবিত্তির, বুঝলা? শালি রে শালি, এখন তার সব কথা আমি শুননা চলুম। একবার তোমায় একটা বাসায় ঢুকাই, এরপর দেখা যাইব তোর কত মেজাজ আর তোর কত মেজাজের ধর আমি ধারি। ঠিক আছে, ঠিক আছে, তরে আমি শুমু না, কিন্তু তাও তুই আমার মায়ের আমার কাছে ফিরাইতে পারি। একখান সন্তান থাকলে বাপ মায়ের ধর্ম ও ধর্মের কথা ভাবে, এতকাল আসিল না তাই ভাবি নাই। কিন্তু আজ যখন আমাকে সন্তানের আমরা ফিরে পাইছি, তখন আমিও ভালো হয়ে যাবো, আমিও ভালো হয়ে যাবো। এই মায়ের নামে শপথ করে আমি কইতেছি। আর দেখ, আমরা দুইজনে মিলা আমাকে মায়ারে ভালো রাখুম, আর আমরা যদি আমাকে মায়ারে ভালো রাখতে পারি, আমাকে মায়াও ভালো না হইয়া যায় না। ঠিক আছে, ঠিক আছে নুরি, এই বাসায় যদি তার ভালো রাখতে না পারোস, চল চল এই বাসার সাইড আমরা চলে যাই অন্য কোনো জায়গায়, নুন ভাত যা পাবো তাই খাবো। না, মায়ের থেকে পয়সা নেব না আমি, এই আমি তোরা কয়ে দিলাম। আর দেখ, পয়সা চাইলে যে সে আমার পয়সা দিব এত না। একখান সন্তানের জন্য বুকের ভিতর কেন হু হু করে, আর সেই সন্তান থাইকাও সেই সন্তান চলে যাওয়ার পর থেকেই না আমি মন্দ হয়েছি। কিন্তু বিশ্বাস কর এই আমি তোর গাছ না না তোর গাছ না, আমি আমার আল্লাহর নামে শপথ কইরা কইতেছি, এইবার থেকে আমি ভালো হয়ে যাবো, একেবারে ভালো হয়ে যাবো। শুধু আমার মায়ের তুই আমার কাছে ফিরাই দে আমার মায়েরে। আমার কি করতে হইব? একবার ফোন খান করবি রুরি? হ্যাঁ, এত সময় বুঝি পুলিশ এসে পড়ছে রে, আর আমার মায়াটারে নিয়ে গিয়ে আমি হাজতে পড়বো। আল্লাহ রে, সেখানে কি মারে। আচ্ছা, দেখি আমার মায়াটা কি বাচ্চা থাকবে এরপরেও, বল। ধরায় দাও ফোন খান। এই ধরি কতক্ষণ ধরি? একটা মিছে কথা না, এরকম মিছে কথা অনেক বলেছে এখানে আসার পর থেকে, একে ফাঁসাবার জন্যে, যাতে আমরা একে ভুল বুঝি। সত্যি জানেন, আমরা ভুল বুঝেওছি। তখন তা জানতুম নি ঘরের 70 বিবি সব আমাদের বাড়িতেই আছে। শুনুন অফিসার, আপনারা ইনভেস্টিগেট করতে এসছেন, আপনাদের যেটা মনে হয় সেটা করুন। শুধু আমি একটা কথা বলতে চাই সবাইকে, আজকের পর থেকে আমি দিয়াকে এ বাড়িতে আর অ্যালাউ করব না। বললাম তো আমি চলে যাব সাহেবদা, জোর করে আমি আর তোমাদের বাড়িতে থাকবো না, আর কোনোদিনও তোমাদের আমার মুখ দেখাবো না। মুখ দেখানোর মুখ কি তোমার আছে? যখন একের পর
এক মনে করে যাচ্ছিলি, তখন মনে পড়েনি এসব কথা? জানেন স্যার, আমাদের এই ছেলে মরে গেছে ভেবে ওই কচি বউটা ছেড়াদ্দ পর্যন্ত করতে গিয়েছিল। এই শয়তানিটা তখনও পর্যন্ত বলেনি গো ওর এই সব মিথ্যে কথা, বলেনি গো। শুধু আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল তা নয়, আমার স্ত্রী মানে ফুলঝুরির ওপর এমন মানসিক অত্যাচার করেছিল। আচ্ছা অফিসার বলুন তো, ও যদি সত্যি কিছু করে বসতো তার দায়িত্ব কে নিত বলুন? কে রেসপন্সিবল হতো? শুনুন, আপনাকে থানায় যেতে হবে। না না স্যার, প্লিজ আমাকে থানায় নিয়ে যাবেন না। আমি আমি আপনাকে লিখে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, আমার দ্বারা আর কারোর কোনো ক্ষতি করা সম্ভব নয়। আমি আমি আর এ বাড়ির কোনো লোকের সাথে কোনো যোগাযোগ রাখবো না, সত্যি বলছি। দেখুন দেখুন, আমি না একটা স্কুলে চাকরি করি, আমি যদি থানায় যাই তাহলে স্কুল থেকে আমাকে ছাড়িয়ে দেবে। প্লিজ প্লিজ আমি আপনার কাছে হাত জোড় করছি, প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। আমি আর সত্যি কারোর কোনো ক্ষতি করব না, প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। আমাদের কিছু করার নেই ম্যাডাম। আপনার বিরুদ্ধে যিনি অভিযোগ করেছেন তিনি যদি কেসটা উইথড্র করে নেন তাহলে আমরা ছেড়ে দিতে পারি। সাহেবদা সাহেবদা, আমি তো বলছি আমি আর তোমাকে কোনোদিনও জ্বালাবো না, সত্যি কথা বলছেন, কোনোদিনও জ্বালাবো না। প্লিজ আমাকে ছেড়ে দাও। দেখো আমার তো একটা জীবন আছে, বলো আমাকে যদি এখন থানায় ধরে নিয়ে যায় তাহলে তো আমার স্কুলের চাকরিটাও আর থাকবে না, আমার তো আর এ বাড়িতেও থাকা হবে না। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও। আমাকে যে উস্কেছে এত মনিরুল, ও তো এখন পেকিয়েছে। প্লিজ আমার সারাটা জীবন খারাপ হয়ে যাবে সাহেবদা, প্লিজ ছেড়ে দাও। ফুলঝুরি তুমি তো সবাইকে কত দয়া করেছো, আমাকেও কত দয়া করেছো। এবারের মতো, লাস্ট বারের মতো প্লিজ আমাকে দয়া করো, প্লিজ আমাকে দয়া করবে না? আরে এবার দেখছি কথা কেন না বললি নয় গো। এবার যদি কেউ আমায় কথা বলতে আটকে আমি জোর করে কিন্তু কথা কেন বলবো। স্যার আমার এই বৌমা মানে আমার এই পুত্রবধূ ফুলচুরি, এ স্যার এমনই সরল মানুষ, এরকম মানুষ স্যার দুনিয়াতে দুটো হয়নি। শুধু সরলই না, মানে একেবারে দয়ার সাগর। এ যেন দয়া করার জন্য পৃথিবীতে জন্ম নিয়েছে। স্যার আমি আপনাকে বলছি স্যার, আমার এই পুত্রবধূ হয়তো শেষ পর্যন্ত এই নরকের কীট মেয়েটাকেও দয়া করে ফেলবে। নরকের কীট মেয়ে একদম। আমি চাই না এ কোনোভাবে দয়া পাক, বিশ্বাস করুন স্যার, আমি কোনোভাবে চাই না এই মেয়েটা দয়া পাক। স্যার আপনারা একে সঙ্গে করে থানায় নিয়ে যান না, সঙ্গে করে নিয়ে যান স্যার, একে থানায় নিয়ে যান, এটাই হবে এই মেয়েটার প্রকৃত শাস্তি। একে থানায় নিয়ে যান স্যার আপনি। না আগে থেকে চিনতে পারিনি কো, আগে থেকে না ওই বদমাইশ মেয়েটাকে বিশ্বাস করে ফেলেছিল। যখন চিনতে পেরেছি তখন তোকে মা বলে একবার ডাকবো নি, এরা হয় মা, আমি মা বলে ডাকবো নি তোকে। আমাদের ক্ষমা করে দাও ফুলঝুরি। মানুষ মাত্রই তো ভুল হয় বলো, আমরা ভুল করেছি, না হয় একটু বেশি ভুল করে ফেলেছি। তা বলে কি আমাদের ভুলের কোনো ক্ষমা নেই?
আমারও তো স্বাদ হয়, আমারও তো স্বাদ হয় এমন যোগ্যী ছেলের বউকে নিয়ে মনের সুখে আমি সংসার করি। ছুটকি ছুটকি রে, তুই এতদিনে এমন কথাখানা বললি না, এই কথাখানা শুনে আনন্দে আমাদের একেবারে মন পেরার সব জুড়ে গেল রে, জুড়ে গেল।